বিমানবন্দরের আশেপাশে চলে যায়। ক্ষমতা নাই নামার, নামতে গেলেই কুয়াশা দেখা যায় না, ল্যান্ডিং রুটটা সমস্ত কুয়াশা দিয়ে ভরে গেছে, চোখে না দেখলে পরে নামতে পারে না, কত সমস্যা। অথচ 40,000 মাইল দূর থেকে সেই পাখিটা সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসতেছে। কেমন করে সে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা ক্রিপ্টোক্রন নামক একটা প্রোটিন ঢুকায় দিয়েছেন, যেখানে জিপিএস লাগানো আছে। সেই জিপিএসটা ট্র্যাকিং করে করে সে চলন বিলে সে হাজির হয়ে যায় 6 মাসের জন্য। যেরকম সুবহানাল্লাহ, চলে আসে। আল্লাহু আকবার। কেন আসে এই পাখিগুলো? আসার কি দরকার? আসার এর জন্য প্রয়োজন, কারণ ওই দেশে যখন ঠান্ডা পড়ে, শুধু ঠান্ডা নয়, মহা ঠান্ডা, -20 ডিগ্রি যখন হয়ে যায়, -24 ডিগ্রি মাত্রা যখন হয়ে যায়, ঠান্ডা, এত ঠান্ডা রক্ত পর্যন্ত বরফ হয়ে যাবে, আইস হয়ে যাবে, পাখিগুলো মরে যাবে, হার্ট স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ বলেন, পাখিরে এই আকাশে থাকলে পরে, এই দেশে থাকলে পরে তোর জীবন শেষ হয়ে যাবে, তুই মরে যাবে। এই জন্য আমি তোর চোখের মধ্যে ক্রিপ্টোক্রন নামক প্রোটিন দিয়ে দিলাম, রাস্তা দিলাম, জিপিএস লাগাই দিলাম, তোর পাখা দিয়ে উড্ডয়ন করে উঠতে উঠতে বাংলাদেশের হাকালুকি বিল চলন বিলে চলে যা। 6 মাস থেকে খাওয়া দাওয়া করে এই দেশে যখন ঠান্ডা আবার যখন কমে যাবে, একটু গরম গরম হবে, ওই রাস্তা দিয়ে দিছি, সেই রাস্তা দিয়ে তুই আবার দেখে দেখে আমার তোর দেশে চলে আসবি। যেরকম সুবহানাল্লাহ, চিল্লা বলুন, তিনি কে? আল্লাহ। তিনি শুধু আমাকে দেখেন না, সবাইকে দেখেন। কিন্তু ওই পাখিগুলো কি করে জানেন? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা পাখিগুলো নামাজও পড়ে, তাসবিহও পড়ে। আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কাম সারছে বা? এরকম একসাথে থাকলে আর কাউকে লাগবে না, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ক্ষেত কি লাল হয় না সবুজ হয় আপনাদের? ক্ষেত সবুজ হলে ক্ষেত লাল হয়ে গেল কেন? হ্যাঁ, পাকার পরে কি হয়? সোনালী ধান, তাই না? জি আলহামদুলিল্লাহ। না তাহলে তো ঠিক আছে, নাম তো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। জয়পুরহাট, ক্ষেত লাল। আবার ওইদিকে কালাই আছে না? ওদিকে কালাই টালাই বেশি হয় মনে হয়। জি, খেতলাল, কালাই, কত নাম, কত নামের পরিচয় গোটা দুনিয়া জুড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 1 নাম্বার নেক আমল করলে কার ভালোবাসা পাবো বলেন তো? আমরা কি নেক আমল করতে রাজি আছি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তবে নামাজের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু আছে 5 ওয়াক্ত মুসল্লি, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে মাসিক মুসল্লি, কিছু আছে সিজনাল ইলেকশনিক মুসল্লি। দেখেন না, এই যে নির্বাচনের আগ পর্যন্ত কত টুপি, কত সুন্দর পোশাক, মাথার টুপি, মুখের দাড়ি, আর ঘাড়ে হাজির রুমাল, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দেখে মনে হয় কেবলই জিব্রাইল আসমান থেকে নাজিল হল। ঠিক আছে না? নির্বাচন চলে গেল, সব পোশাক চলে গেল, আসল চরিত্র ফুটে উঠলো। সে ঠোঁটগুলো দেখছেন, যতই সাজার চেষ্টা করুক না কেন, ঠোঁটগুলো দেখি মনে হয় পাক্কা বিড়ি খবর। কি ঠিক কিনা বলেন? চোখ দেখলেই মনে হয় পাক্কা মদ খোর, ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সিজনাল কোনো কিছু হব না, আমরা হব 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। জোরে বলি ইনশাআল্লাহ। যত ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে মূল ইবাদত হচ্ছে কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, মূল। এটা ঠিক থাকলে এটাকে নিয়ে সব কিছু। আল্লাহু আকবার বলেন। কাজ নিয়ে নামাজ না, নামাজ নিয়ে কাজ? বলেন 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 বলেন। কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। যেখানে আপনার নামাজ ক্ষতিগ্রস্ত সেখানে যাওয়ার দরকার নামাজ আগে। নামাজটাকে পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কি বাদ দিলে? নামাজ। এবং প্রথমে হিসাব হবে কি নিয়ে? নামাজ নিয়ে। আমরা নামাজটা পড়বো, রাজি আছেন তো? একজন সাহাবীর কথা মনে হলো, বলি। 2 নম্বর খলিফা, কি নাম বলেন, কি নাম? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, বুঝলেন? তো বললাম, এ ওমর তো সে ওমর না বাবা, এ ওমর হচ্ছে অর্ধ জাহানের একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন তার? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কি ধ্যান ছিল আল্লাহর সাথে। তিনি কোন এক রাতে নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর দিকে আগায় যাচ্ছেন। আগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? বলেন বলেন। তারা রাষ্ট্রেরও আমির, নামাজেরও কি তার ইমাম ছিল।